সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক 2025কে টার্গেট করে মাধ্যমিক ইতিহাসের 8টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দেবো। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের এখান থেকেই প্র্যাকটিস হয়ে যাবে, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। আর এখানে যে প্রশ্নগুলি বাছাই করা প্রশ্ন প্রতিটি অধ্যায় থেকে আছে, তাই তোমরা জাস্ট ভিডিওটা একবার ভালো করে সম্পূর্ণ দেখো এবং প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। এসসিকিউ এবং এমসিকিউ টাইপ প্রশ্ন ও উত্তর আজকের এই ভিডিওতে। প্রথম প্রশ্ন দেখো, আর এই প্রশ্নগুলো এই ভিডিওটা দেখতে দেখতে তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও অনেকটা উপকৃত হয়। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? দেখো, উত্তর হবে বেঙ্গল গেজেট ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র, অর্থাৎ প্রতি সপ্তাহে কিন্তু একবার করে এই সংবাদপত্রটি প্রকাশ হতো। মনে রাখবে, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। তাহলে এটার পাশাপাশি তোমরা ভারতের প্রথম মাসিক যে সংবাদপত্র, সাপ্তাহিক সংবাদপত্র, এগুলো তোমরা মুখস্থ রাখবে। তাহলে কি বললাম? প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। নেক্সট প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন ডক্টর রণজিৎ গুহ। তো এটা তোমাদের বানানটা ভুল রয়েছে, এটা কি করবে? রণজিৎ গুহ হবে। ওকে, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক। নেক্সট প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকা প্রথম কোন সালে প্রকাশিত হয়েছিল? দেখো, বঙ্গদর্শন পত্রিকা প্রথম কোন সালে প্রকাশিত হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো। বঙ্গদর্শন হচ্ছে 1872 এবং এটি প্রকাশ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বা এডিটর অর্থাৎ সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চলো নেক্সট, কোন ক্লাব 1911 সালে আইএফএ শিল্ড জয় করেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর দেখো, মোহনবাগান ক্লাব 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড জয় করেছিল। নেক্সট, দাদাসাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন? দেখো, দাদাসাহেব ফালকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস কোন বিষয়ের অন্তর্গত? কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের অন্তর্গত। নেক্সট, বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম হলো দিগদর্শন। নেক্সট, ভারতের ফুটবল খেলার প্রবর্তন কে করেন? উত্তর হবে, ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেছিল ইংরেজরা। ঠিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেছিল ইংরেজরা। নেক্সট, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির হিন্দি অনুবাদ কে করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির হিন্দি অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ। নেক্সট প্রশ্ন, সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশ এর সম্পাদক কে ছিলেন? সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশ এর সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। দেখো, সাপ্তাহিক পত্রিকা এটা মনে রাখবে কি করে? দেখো, সোমপ্রকাশ এর দন্তস্ব আর সাপ্তাহিকের দন্তস্ব, তাহলে সোমপ্রকাশ এটি একটি সাপ্তাহিক পত্রিকা। ঠিক আছে, দন্তস্ব ফর সাপ্তাহিক। তাহলে দেখো কি বললাম, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীর নাম কি? দেখো, সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীর নাম জীবনের ঝরাপাতা। একইভাবে জীবনস্মৃতি কার আত্মজীবনী? তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন, সরকারি নথিপত্র সংগ্রহ করা হয় কোথায়? উত্তর হবে, সরকারি নথিপত্র সংগ্রহ করা হয় সরকারি মহাফেজখানা বা গভর্নমেন্ট আর্কাইভে। নেক্সট প্রশ্ন, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই নৃত্য আসবে বাঙালির নাম, তখন হচ্ছে উদয় শঙ্কর। তাহলে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্য বিষয়ে আগ্রহী করে তুলেছিল উদয় শঙ্কর। নেক্সট প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ। তাহলে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? উত্তর হবে শ্রী শ্রী রামকৃষ্ণ। নেক্সট প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে? দেখো, বামাবোধিনী পত্রিকার সম্পাদক হলেন কেশবচন্দ্র সেন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক। নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেন কে? নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সাধারণ গণশিক্ষা কমিটি গঠিত হয়েছিল কত সালে? সাধারণ গণশিক্ষা কমিটি গঠিত হয়েছিল 1823 সালে। নেক্সট, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত? দেখো, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখো, নীলদর্পণ নাটকের লেখক কে? নীলদর্পণ নাটকের লেখক হলেন দীনবন্ধু মিত্র, আর এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রকাশক হচ্ছে রেভারেন্ড জেমস লং। এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীলদর্পণ নাটকের লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র, এর প্রকাশক হচ্ছে জেমস লং, এবং এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত।
নেক্সট, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কোথা থেকে? গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। এর সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার ওরফে কাঙাল হরিনাথ। মনে রাখবে, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। এর সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার ওরফে কাঙাল হরিনাথ। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 1858 সালে। নেক্সট প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ডক্টর এম.জে. ব্রামলি। নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় এবং প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। মনে রাখবে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক যদি বলি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, যদি প্রথম সম্পাদক বলি তাহলে গিরিশচন্দ্র ঘোষ। চলো নেক্সট, ভারতের প্রথম সব ব্যবচ্ছেদ কে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে, সব ব্যবচ্ছেদ কথার অর্থ হচ্ছে পোস্টমর্টম। তো ভারতে প্রথম পোস্টমর্টম করেছিলেন বা সব ব্যবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্ত। মধুসূদন দত্ত কিন্তু আলাদা ব্যক্তি, মধুসূদন গুপ্ত আলাদা। ডাক্তার মধুসূদন গুপ্ত তিনি প্রথম সব ব্যবচ্ছেদ করেছিলেন। চলো নেক্সট, ভারতের প্রথম ভারতীয় মহিলা ডাক্তারের নাম কি? প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। নেক্সট, কোল বিদ্রোহ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। এটি হয়েছিল ছোটনাগপুরে, মনে রাখবে। নেক্সট, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। নেক্সট, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? দেখো, বারাসাত বিদ্রোহ বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন তিতুমির। বারাসাত বিদ্রোহ এবং বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন তিতুমির এবং নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। নেক্সট, ভারতের প্রথম অরণ্য আইন কত সালে প্রকাশিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম অরণ্য আইন 1865 সালে প্রকাশিত হয় বা পাস হয়। নেক্সট, ভারতের প্রথম অরণ্য আইন পাস হয় 1865 সালে। নেক্সট প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? দেখো, সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী, চিরাগ আলী এবং ভবানী পাঠক। মনে রাখবে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতাদের মধ্যে অন্যতম হলেন আমাদের দেবী চৌধুরানী, চিরাগ আলী এবং ভবানী পাঠক। নেক্সট প্রশ্ন চলে আসবো, ইন্ডিগো কমিশন 31 নম্বর প্রশ্ন। ইন্ডিগো কমিশন বা নীল কমিশন 1860 খ্রিস্টাব্দে গঠিত হয় জেপি গ্র্যান্ড এর উদ্যোগে। তাহলে ইন্ডিগো কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়, কার উদ্যোগে? জেপি কমিশন বা ইন্ডিয়ান কমিশন বা নীল কমিশন 1860 সালে, নীলকুঠি নীল কমিশন, এই নীল কমিশন 1860 খ্রিস্টাব্দে গঠিত হয় জেপি গ্র্যান্ড এর উদ্যোগে। নেক্সট প্রশ্ন চলে আসবো, মোবলা বিদ্রোহ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, মোবলা বিদ্রোহ 1921 সালে মালাবার উপকূলে সংঘটিত হয়। মোবলা বিদ্রোহ 1921 সালে মালাবার উপকূলে সংঘটিত হয়। চলো নেক্সট প্রশ্নে চলে আসবো, ইজারাদার দেবী সিংহের অত্যাচারে কোন বিদ্রোহ সংঘটিত হয়? ইজারাদার দেবী সিংহের অত্যাচারে কোন বিদ্রোহ সংঘটিত হয়? উত্তর হবে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়। ইজারাদার দেবী সিংহের অত্যাচারে রংপুর বিদ্রোহ সংঘটিত হয়। চলো নেক্সট 34 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থের রচয়িতাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা এসেছে। বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের আরও দুটি গ্রন্থ, পাশ্চাত্য ভারত বর্তমান ভারত প্রাচ্য পাশ্চাত্য কে লিখেছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হচ্ছে স্বামী বিবেকানন্দ। চলো নেক্সট, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? লর্ড ক্যানিং। চলো নেক্সট, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারত সভার প্রথম সভাপতি ছিলেন আনন্দমোহন বসু। নেক্সট, ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ভারত সভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। চলো নেক্সট, বন্দে মাতরম গানটি কে লেখেন? উত্তর হবে বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে লেখেন। তাই বন্দে মাতরম গানটি 1875 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন। তোমাদের জন্য আলাদা প্রশ্ন রইল, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে স্থান পেয়েছে? বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে স্থান পেয়েছে এটা তোমরা কিন্তু আমাদেরকে জানাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস, কোন উপন্যাস? আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন দেখো, গোরা উপন্যাসটি কে রচনা করে? দেখো, যদি গোরা উপন্যাস বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের জনক কে? ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে, জাতীয়তাবাদের জনক। আর ভারতের জনক বলা হয়, জাতির জনক হচ্ছে মহাত্মা গান্ধী, কিন্তু জাতীয়তাবাদের জনক কে? স্বামী বিবেকানন্দ।
চলো নেক্সট, হিন্দু মেলার অপর নাম কি? দেখো হিন্দু মেলার অপর নাম হচ্ছে চৈত্র মেলা। তোমাদের জন্য আবার একটি প্রশ্ন দিলাম, হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট, বাংলার হাফটন প্রিন্টিং এর প্রবর্তন করেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক প্রশ্ন। বাংলার হাফটন প্রিন্টিং এর প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু স্টার মার্ক করো। বাংলার হাফটন প্রিন্টিং এর প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? জগদীশ চন্দ্র বসু। নেক্সট চলে আসবো, বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করো এই প্রশ্নটাও। বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম হলো এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় প্রথম ছাপা প্রকাশিত বইয়ের নাম এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ছাপা বই। নেক্সট, IACS এ বিজ্ঞানী CV রমন নোবেল পুরস্কার পান 1928 সালে রমন প্রভাব আবিষ্কারের জন্য। তো IACS বিজ্ঞানী CV রমন কত সালে পুরস্কার পান? উত্তর হবে 1928 সালে পুরস্কার পান। কিসের জন্য? রমন প্রভাব আবিষ্কারের জন্য। নেক্সট, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কত সালে? দেখো বর্ণপরিচয় প্রকাশিত কিন্তু হয়েছিল 1855 সালে। তোমাদের জন্য কোশ্চেন হলো, এই বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 সালে, এর রচয়িতা কে? এটা তোমরা কমেন্ট করে জানাবে। চলো নেক্সট, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় কত সালে? দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 সালে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 সালে। চলো নেক্সট, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখককে? হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায়। তাহলে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। চলো নেক্সট, ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশক গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন। তাহলে ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশকের নাম কি? ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। নেক্সট, লাইন অফ তৈরি করেছিলেন কে? উত্তর হবে লাইন অফ তৈরি করেছিলেন সুরেশ চন্দ্র মজুমদার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লাইন অফ কে প্রবর্তন করেছিলেন বা লাইন অফ তৈরি করেছিলেন? সুরেশ চন্দ্র মজুমদার। নেক্সট, বাংলা ভাষায় প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? বাংলা ভাষায় প্রথম চিত্রিত গ্রন্থ হলো অন্নদামঙ্গল। বাংলা ভাষায় প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল। চলো নেক্সট, 1800 সালে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি মনে রাখো। শ্রীরামপুর মিশন প্রেস কত সালে গড়ে ওঠে? শ্রীরামপুর মিশন প্রেস গড়ে ওঠে 1800 সালে। চলো নেক্সট, কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী? দেখো কেরালার কথাকলি। তাহলে কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরালার নৃত্যশৈলী হচ্ছে কথাকলি। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যশৈলী? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্যশৈলী। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যশৈলী? অন্ধ্রপ্রদেশের নৃত্যশৈলী। চলো নেক্সট, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন কে? মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন। উত্তর হবে শিল্পী উদয় শঙ্কর। তোমাদেরকে আবার বললাম যে যদি বাঙালি নৃত্য যদি বলা হয় তাহলে সেটি হচ্ছে উদয় শঙ্কর। কী করেছিলেন? শিক্ষিত বাঙালিকে তিনি নৃত্যের বিষয়ে অর্থাৎ নাচের বিষয়ে যে আগ্রহী করে তুলেছিলেন, শিল্পী উদয় শঙ্কর। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মনে রাখবে, প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। চলো নেক্সট, ভারতের নানা সাহেব নামে কে পরিচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক কোশ্চেন করো। ভারতের নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। ভারতের নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। দামিনী কোহ কথার অর্থ কী? স্টার মার্ক কোশ্চেন। দামিনী কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। নেক্সট, মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত? মুন্ডা বিদ্রোহ উলগুলান নামে পরিচিত। মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত? মুন্ডা বিদ্রোহ উলগুলান নামে পরিচিত। চলো নেক্সট, ধরতী আবা নামে পরিচিত কে? ধরতী আবা নামে পরিচিত বিরসা মুন্ডা। ধরতী আবা নামে কে পরিচিত? ধরতী আবা নামে পরিচিত বিরসা মুন্ডা। চলো নেক্সট, 61 নম্বর প্রশ্ন দেখো, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত কে? মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত হলেন রানী শিরোমণি। চলো নেক্সট, দিকু কথার অর্থ কী? স্টার মার্ক কোশ্চেন করো। দিকু কথার অর্থ হচ্ছে বহিরাগত, অর্থাৎ বহিরাগত সুদখোর মহাজনদেরকে বলা হচ্ছে দিকু। নেক্সট, দুর্জন সিং কে ছিলেন? দেখো দুর্জন সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতা ছিলেন দুর্জন সিং। চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতা দুর্জন সিং। চলো নেক্সট, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? দেখো ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটছে কিন্তু 1858 সালে। তাহলে 1858 সালে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটছে। চলো নেক্সট প্রশ্ন,
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন কে? স্টার মার্ক কোশ্চেন করো, খুবই গুরুত্বপূর্ণ। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার তিনি কি বলেছেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে একটি প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন। নেক্সট, জমিদার সভার সভাপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট স্টার মার্ক কোশ্চেন। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব, প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঠাকুর। তো জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। চলো নেক্সট, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিলেন বঙ্গভাষা প্রকাশিকা সভা। তো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। নেক্সট, মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন কে? মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন লর্ড ক্যানিং। চলো নেক্সট, ভারত মাতা চিত্র অঙ্কন করেন কে? ভারত মাতা চিত্র অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা চিত্র অঙ্কন করেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারতের প্রথম ভারত সচিব কে ছিলেন? প্রথম ভারত সচিব ছিলেন স্ট্যানলি। প্রথম ভারত সচিব কে ছিলেন? প্রথম ভারত সচিব ছিলেন স্ট্যানলি। নেক্সট, ভারতের প্রথম ছাপাখানার প্রচলন কে করেন? ভারতের প্রথম ছাপাখানার যে প্রচলন করেন এটা হচ্ছে পর্তুগিজরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক কোশ্চেন করো। ভারতের প্রথম ছাপাখানার প্রচলন করে পর্তুগিজরা। তোমাদের জন্য প্রশ্ন থাকলো, আলু, যে আলু, এই আলুর ব্যবহার প্রথম প্রচলন করেছিল কারা? ইংরেজরা, পর্তুগিজরা না ভারতীয়রা? তিনটে অপশনের মধ্যে একটা হবে, কমেন্ট করে দাও। আলুর ব্যবহার প্রথম কারা করেছিল? আমার প্রশ্ন, এখানে প্রশ্ন দেখো, ভারতের প্রথম ছাপাখানার প্রচলন করে কারা? উত্তর হবে পর্তুগিজরা। প্রথম ভারত সচিব কে ছিলেন? স্ট্যানলি, মনে রাখবে, উইলিয়াম স্ট্যানলি। নেক্সট, 72 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি? স্টার মার্ক কোশ্চেন করো। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন। এটি প্রথম মাসিক পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? কমেন্ট করবে। চলো নেক্সট, বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা আছে বলে দেওয়া হলো। বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে সমাচার চন্দ্রিকা। বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে সমাচার চন্দ্রিকা। নেক্সট, ইউ.এন. রায় অ্যান্ড সন্স। ইউ.এন. রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? ইউ.এন. রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় 1895 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতে হাফটন পদ্ধতি প্রবর্তন করেন কে? স্টার মার্ক কোশ্চেন, রিপিট কোশ্চেন। দেখো, ভারতে হাফটন পদ্ধতি প্রবর্তন করে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটি। চলো নেক্সট, ইউ.এন. রায় অ্যান্ড সন্সের ভূমিকা কি নিয়েছিল কে? হচ্ছে ইউ.এন. রায় অ্যান্ড সন্সের ভূমিকাটা ছিল যে বাংলায় মুদ্রণ শিল্পের প্রসার। পরীক্ষা আসতে পারে যে ইউ.এন. রায় অ্যান্ড সন্স ভূমিকা কী ছিল? ইউ.এন. রায় অ্যান্ড সন্স এর ভূমিকা ছিল বাংলায় মুদ্রণ শিল্পের প্রসার। চলো নেক্সট, হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন কে? দেখো, হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন রাধানাথ সিকদার। অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন রাধানাথ সিকদার। নেক্সট, মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন কে? মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন কে? মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট, বিশ্বভারতী কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করে? দেখো, বিশ্বভারতী 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বভারতী প্রতিষ্ঠা করে। স্টার মার্ক কোশ্চেন, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করে? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1921 সালে। নেক্সট, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? দেখো, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। তো জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। নেক্সট, একা আন্দোলন ঘটেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালে। মনে রাখবে, একা আন্দোলন ঘটেছিল কখন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালে একা আন্দোলন ঘটেছিল। নেক্সট প্রশ্ন, 82 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা কে ছিলেন? দেখো, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। তা একা আন্দোলনের নেতা কে ছিলেন? একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। নেক্সট, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? দেখো, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? গুজরাটে হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ। নেক্সট, নিজ খামারে ধান তোলো তেভাগা আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি জড়িত। পরীক্ষা আসতে পারে, নিজ খামারে ধান তোলো, এটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত? মনে রাখবে, তেভাগা আন্দোলনের সঙ্গে এইটি জড়িত। নিজ খামারে ধান তোলো। নেক্সট, গিরনি কামগর ইউনিয়ন GKU প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? গিরনি কামগর ইউনিয়ন GKU প্রতিষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। মনে রাখো, গিরনি কামগর ইউনিয়ন GKU প্রতিষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। চলো নেক্সট, 86 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। তাহলে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা রাজপত রায়। চলো নেক্সট,
বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক কে ছিলেন? দেখো বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন মুজাফফর আহমেদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক কোশ্চেন। বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন মুজাফফর আহমেদ। চলো নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলা স্টার মার্ক কোশ্চেন করো। মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে শুরু হয় এবং কত সালে শেষ হয়? আচ্ছা, কত খ্রিস্টাব্দে শুরু হয় এটা জানো, আর গ্রেপ্তারির সংখ্যা কত? দেখো মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হচ্ছে 1929 সালের মার্চ মাসে এবং 1933 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে মোট গ্রেপ্তারের সংখ্যা 33 জন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 33 জনকে গ্রেপ্তার করা হয়। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 হয়েছিল মার্চ মাসে। চলো নেক্সট, ভারতের প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কি? দেখো ভারতের প্রথম প্রকাশিত যে সাপ্তাহিক পত্রিকা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা, এগুলো বলার পাশাপাশি ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো, দ্য সোশ্যালিস্ট। ভারতে প্রথম প্রকাশিত কমিউনিস্ট পত্রিকা দ্য সোশ্যালিস্ট। চলো নেক্সট, রেড ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? রেড ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1931 খ্রিস্টাব্দে। চলো নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন চলে আসবো, এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ স্টার মার্ক। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হচ্ছিল 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। আর কত খ্রিস্টাব্দে কত তারিখে বঙ্গভঙ্গ রদ করা হলো এটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে, ওটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো নেক্সট, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন কে? ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে প্রীতিলতা ওয়াদ্দেদার। ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে কে? উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। নেক্সট প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে বাংলায়, আচ্ছা, কোন অরন্ধন দিবস পালনের ডাক দেন কে? 1905 খ্রিস্টাব্দে বাংলায় অরন্ধন দিবস, এই অরন্ধন মানে হচ্ছে রান্না না করা, তো এমন একটা দিন যেদিন রান্না করা হবে না, এই অরন্ধন দিবস পালনের ডাক দেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়, মনে রাখবে। চলো নেক্সট, করেঙ্গিয়া ইয়া মরেঙ্গে, করো অথবা মরো, এই স্লোগানটি ভারতের যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত, সেটি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। করেঙ্গিয়া মরেঙ্গে, এটা গান্ধীজির ডাক। চলো নেক্সট, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত করে কে? অনুশীলন সমিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক কোশ্চেন। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, সতীশচন্দ্র বসু হবে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করে সতীশচন্দ্র বসু। চলো নেক্সট, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক কোশ্চেন করো। সূর্য সেন আবিষ্কৃত বা প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। নেক্সট, কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দের কত তারিখে? দেখো কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয়। চলো নেক্সট, জাস্টিস পার্টি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? জাস্টিস পার্টি গঠিত হয় 1916 খ্রিস্টাব্দে। স্টার মার্ক কোশ্চেন দেখো, পুনা চুক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক কোশ্চেন করো। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? দেখো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। কোন দুটি দেশের মধ্যে বা কাদের মধ্যে হয়েছিল এই পুনা চুক্তি? অবশ্যই জানাও। আচ্ছা চলো নেক্সট, দলিতদের প্রথম হরিজন আখ্যা বা হরিজন কথাটি প্রথম ব্যবহার করেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক কোশ্চেন, উত্তরে যাবে গান্ধীজি। গান্ধীজি প্রথম দলিতদের হরিজন বলে আখ্যা দেন। চলো নেক্সট, গণভোটের মাধ্যমে জুনাগড় ভারতভুক্ত হয় কত খ্রিস্টাব্দে? গণভোটের মাধ্যমে জুনাগড় ভারতভুক্ত হয়, এটা হচ্ছে 1949 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের লৌহমানব বলা হয় কাকে? দেখো ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। কি বললাম? ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। চলো নেক্সট প্রশ্ন, কাশ্মীর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে কত খ্রিস্টাব্দে কতই অক্টোবর? দেখো কাশ্মীর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে 1947 খ্রিস্টাব্দের 26 অক্টোবর। কাশ্মীর কি করে? ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে দেয়। চলো নেক্সট প্রশ্ন, হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে? হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দে। নেক্সট, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে লিখেছেন? অত্যন্ত স্টার মার্ক কোশ্চেন করো, 5টা স্টার দাও। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছে খুশবন্ত সিং। চলো নেক্সট, 71-এর ডায়েরি কথাটি কে লিখেছে? দেখো 71-এর ডায়েরি সুফিয়া কামাল, একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। তাহলে পরীক্ষা যদি আসে 71-এর ডায়েরি কীরকম গ্রন্থ? স্মৃতিকথামূলক গ্রন্থ। কে লিখেছে? সুফিয়া কামাল। তাহলে নেক্সট, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? দেখো ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে প্রথম যে রাজ্য সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশকে ভাষার ভিত্তিতে ভাগ করে দেওয়া হলো। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল কত খ্রিস্টাব্দে?
দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 সালে। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হলো 1953 খ্রিস্টাব্দে। নেক্সট 1956 খ্রিস্টাব্দের পর ভারত সরকার ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করে। কটি রাজ্য? অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার মার্ক কোশ্চেন করো। 1956 খ্রিস্টাব্দের পর ভারত সরকার ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করে 14টি। দেশীয় রাজ্য ছিল না। দেখো মনে রাখো, বোম্বে কিন্তু কোনো দেশীয় রাজ্য ছিল না। তো এই তোমাদের 100টি অর্থাৎ প্রায় 110টির মতো কোশ্চেন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কি করবে, তোমাদের যখন ফাঁকা টাইম থাকবে তোমরা এই ভিডিওটা চালিয়ে দেবে এবং তোমরা তোমাদের বা অথবা মন দিয়ে দেখলেও এই ভিডিওটা তোমরা কিন্তু ধর খেতে খেতে তোমরা ফোনটা চালিয়ে দিবে সামনে এবং তোমাদের মুখস্থ হয়ে যাবে। তোমরা একটু টাইম কিন্তু নষ্ট করবে না। এরকমভাবে আমরাও পড়েছিলাম, আমাদের মুখস্থ হয়ে গেছিলো। এমসিকিউ টাইপ কোশ্চেন তোমরা শুনে শুনে অর্ধেক তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাই তোমরা এই ভিডিওটা একবার শোনো, পারলে আরেকবার শুনে নাও। শুনে তোমাদের কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাবে। অত্যন্ত ভালো করে আমি বলে দিয়েছি। তো অবশ্যই তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের ফাঁকা টাইমে তোমরা এই গান না শুনে তোমরা এই ভিডিওগুলো তোমরা শুনতে পারো। পরবর্তীতে আর কী বিষয়ে এরকম ভিডিও পেতে চাও, এরকম প্রশ্ন উত্তর আলোচনা করলে কেমন হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, পাশাপাশি তোমার বন্ধুদেরকে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।